ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ। দেশ জুড়ে বেড়েছে শীতের তীব্রতা। এরই মধ্যে হানা দিতে যাচ্ছে শৈত্যপ্রবাহ, যা কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আমাদের এই অঞ্চলের মধ্যে প্রচুর ঠান্ডা, সকালবেলা করি সেই প্রচুর ঠান্ডা পড়ে। মানে আমরা মোটরসাইকেল চালাই, সকালবেলা করি এমন যে ঠান্ডা পড়ে, আমি মোটরসাইকেল চালাইতে পারি না। তার কারণে যে হাত মুখ যে কয়টা করে গাদ দিছি, প্রচুর ঠান্ডা। এই 2 দিন আগের মধ্যে আরো প্রচুর ঠান্ডা ছিল, মানে কোনো বেলায় দেখা দেয় নাই। এখন আরো মানে একটু আসি একটু কমছে ঠান্ডা, তাও মনে করেন থাকা যায় না ঠান্ডার ঠেলায়। আর এইভাবে কতদিন থাকবে? আজ যদি এর চাইতেও যদি ফিরে আবার প্রচুর ঠান্ডা হয়ে যায়, বেশি ঠান্ডা হয়ে যায়, তখন যে আমরা কিভাবে বাইক চালাবো সেটা মানে আমরা বলতে পারতেছি না। বুধবার 8ই জানুয়ারি আবহাওয়া পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে আবহাওয়াবিদ হাফিজুর রহমান। এই আবহাওয়াবিদ বলেন, বর্তমানে শীতের অনুভূতি কোনো শৈত্যপ্রবাহ নয়, বরং মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দেশ জুড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে। এমন পরিস্থিতি আগামী 3 দিন পর্যন্ত থাকতে পারে বলে জানান তিনি। তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হাফিজুর রহমান জানান, বুধবার যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ঢাকায় এ সময় তাপমাত্রা ছিল 16.3 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় আগামী শুক্রবার থেকে কয়েকদিনের জন্য দেশের উত্তর পশ্চিম অঞ্চলে শৈত্যপ্রবাহ হতে পারে। এ সময় তাপমাত্রা নেমে আসবে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। তিনি জানান, ভারতের হিমালয় পর্বত এলাকা থেকে ঠান্ডা বাতাস ঢুকছে, যা বুধবার সকাল থেকে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হবে। এতে কমে এসেছে দিন ও রাতের তাপমাত্রা। ফলে ঘন কুয়াশার কারণে নৌ চলাচলে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস।